সো ভিউয়ার্স, আপনারা যে এক্সাম দিতে যাচ্ছেন ভিডিওটি আপনাদের জন্য। সবার আগে আমরা 5.5 মাথা নিয়ে নিলাম। অ্যাজ ইউজুয়ালি আপনাদের বলেছি, লাস্ট লাইভে আপনারা হয়তো দেখতে পেয়েছেন যে এমসিকিউ রিলেটেড এবং ড্রয়িংয়ের যে স্পেসিফিক পরীক্ষার হলে হ্যাকস, টাইম ম্যানেজমেন্ট, ট্র্যাপ, আদার্স যে বিষয়গুলো আছে। সো আপনারা যারা এখনও আমাদের নিউজ লেটার বা 1000 এমসিকিউ এনরোল করেননি তারা কিন্তু সরাসরি করে ফেলেন, কারণ আপনাদের এক্সাম কিন্তু খুবই তাড়াতাড়ি। সো খেয়াল করে দেখেন, আমরা যে ড্রয়িংটা আঁকাচ্ছি এটা কিন্তু বেসিক একটা শেপ আমরা করে নিচ্ছি অ্যাজ ইউজুয়াল ভিডিওর মতো। যাই হোক, শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। সো ডিয়ার ভিউয়ার্স, আপনারা যারা এক্সামের প্রিপারেশন নিয়ে প্যারা খাচ্ছেন বা ভাবতেছেন যে আগে কখনো ড্রয়িং করেননি, নতুন করতেছেন, সো সেই জায়গা থেকে আসলে কীভাবে আরও বেটার করা যায়, বা আপনাদের হয়তো মনে চান্স পাওয়ার ইচ্ছা আছে বাট আপনারা বুঝতেছেন না যে আসলে কীভাবে প্রিপারেশন নিলে হয়তো আপনারা চান্স পাবেন, ব্লা ব্লা যাবতীয় ব্যাপারগুলো। সো ওই জায়গাটা থেকে আমি আপনাদের গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই যে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে যদি চান্স না পাওয়া যায় এর মানে এই না যে জীবনের সব শেষ। আপনাদের হচ্ছে ঢাকার পরে রাজশাহী ইউনিভার্সিটি আছে, জগন্নাথ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি আছে। এখানেও কিন্তু আপনারা একটা অ্যাভারেজে যদি ভালো স্কোর পেয়ে চান্স পেতে পারেন, ঠিক সেম টু সেম ঢাকা ইউনিভার্সিটির মতোই আরও সাবজেক্ট পাবেন আপনারা ওইখানে। তো ট্রাই করেন যে একটা জায়গায় পড়ে না থেকে মাল্টি যেই সাবজেক্টগুলো আছে বা ইউনিভার্সিটিগুলো আছে সেখানে জন্য প্রিপারেশন নেওয়া। এই জন্য আমরা এমসিকিউ কোর্স এনরোল করেছি। আপনারা যারা চান এমসিকিউ কোর্সটা এনরোল করতে, প্লাস আমাদের যেই প্র্যাকটিক্যাল যেই কোর্সটা আছে 4 ক্লাস স্পেশাল ঢাকা ইউনিভার্সিটি, পরবর্তীতে আপনারা সেখানে সরাসরি আমাদের সাথে পার্টিসিপেট করতে পারেন। আমাদের হচ্ছে মোট 4টা মডিউলে কোর্সটা থাকছে। প্রথমটা হচ্ছে নকশা, প্লাস সেকেন্ড হচ্ছে ফিগার পার্টস ড্রয়িংয়ের ক্লাস, থার্ড হচ্ছে স্টিল লাইফের ক্লাস, এবং ফোর্থ হচ্ছে আপনার ওভারঅল যে একটা অবজারভেশনের থ্রুতে আপনি একটা সিনারিও ড্রয়িং যাতে করতে পারেন তার উপর হচ্ছে আমাদের ক্লাস। সো ট্রাই করেন যে আমাদের কোর্সটা এনরোল করতে। খুবই রিজনেবল প্রাইসে হচ্ছে আমরা কোর্সটা দিচ্ছি। আর এই জন্য বিস্তারিত জানতে আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে যেই সোশ্যাল মিডিয়া লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কের থ্রুতে কিন্তু সরাসরি আপনি আমাদের সাথে কানেক্টেড হতে পারেন। তো যাই হোক, এটা ছিল সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার। এখন যে আমরা বেসিক যে ড্রয়িং স্টাডি বা প্র্যাকটিসটা দেখছি এটা কিন্তু আপনারা বাসায় বসে করতে পারেন, তারপরেও আপনাদের কিন্তু বেশ কিছু ইমপ্রুভমেন্ট আসবে। সো যাই হোক, যারা আসলে একেবারে বিগিনার লেভেলে আছেন বা মোটামুটি বেসিক ড্রয়িং প্র্যাকটিস সাধারণত করে থাকেন, এই ড্রয়িং বা এই যাবতীয় বা রিসেন্টলি আমি যে প্র্যাকটিসগুলো দিচ্ছি সব কিছু কিন্তু তাকেই কেন্দ্র করেছে। ট্রাই করেন ডিয়ার ভিউয়ার্স প্র্যাকটিসগুলো করতে। আমাদের ড্রয়িং সম্পর্কে আমি কিছু বিষয় বলে দিই। আমি হচ্ছে মোট 4B পেন্সিল ইউজ করেছি, কারণ 4B পেন্সিল ইউজ করলে যেটা হয় যে হালকা করে দাগ দিলে 2B বা HB পেন্সিলের মতো কাজ করে, আবার ডিপ দাগ দিলে 4B পেন্সিলের মতো কাজ করে। আমার ব্যাকগ্রাউন্ডে যে কাগজটা আছে সেটা হচ্ছে 12/16। আপনারা এই রেশিওর একটা বেসিক শেপের একটা কাগজ পাবেন মেইন এক্সামে। ওকে, আর থার্ডলি যে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে, আর আমি যে ফিগারটা ড্রয়িং করছি এটা হচ্ছে সাইড ভিউ। আমি অনেক ট্রাই করেছি লাইনগুলো ইউজ করা, স্মুথনেস দেওয়া, শার্পনেস দেওয়া। তো এই ওভারঅল বিষয়গুলো কেন্দ্র করে কিন্তু আপনারা আপনাদের প্র্যাকটিসগুলো চালিয়ে যেতে পারেন। আপনারা অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে যে আমাদের যে ভিডিওটা আছে সেটা আপনাদের কেমন লাগলো। আর ওভারঅল আপনারা যে অবজারভেশন করেছেন বিশেষ করে চারুকলার এক্সামে, সেক্ষেত্রে আমাদের কোর্সগুলো আপনাদের কাছে কেমন ছিল। খুব তাড়াতাড়ি আমাদের আরও দারুণ দারুণ সব কন্টেন্ট আসছে, সে পর্যন্ত স্টে টিউন থাকেন আমাদের সাথে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন যে আপনি যদি কোনো এইচএসসি সহপাঠী বা এইচএসসি কোনো জুনিয়র থাকে তাদেরকে আমাদের গ্রুপের বা আমাদের প্র্যাকটিসের ব্যাপারে যেন তারাও এনরোল করতে পারে খুব আর্লি। আর প্র্যাকটিসের মাধ্যমে অ্যাডমিশন টেস্টে যেই প্রেশারটা আছে সেই প্রেশারটা লাঘব করতে পারে। যাই হোক ডিয়ার ভিউয়ার্স, আপনার ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। টাটা।